না না না, আমরা আমরা শত্রুকে হুঁশিয়ার করতে চাই না, শত্রুকে জ্ঞান দিতে চাই। এবং আমরা এদেরকে শত্রু মনেও করি না, এরা আমাদের শত্রু নয়, ওরা আমাদের ভাই। ওদের জন্য দরদ আছে বলে যায়, কারণ ওরা বোঝে না, ওরা বোঝে না, সেই জন্য ওদের প্রতি দরদ। রাসূলুল্লাহ মার খেয়েছেন, বদদোয়া করেছেন? আমি জবাব চাই, বদদোয়া করেছেন? তাইফের ময়দানে রক্ত ঝরেছে, ওহদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বদদোয়া করেছেন? বদদোয়া করেন নাই, বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও। শুধু এক জায়গায় একটু ব্যথা প্রকাশ করেছিলেন, যখন দাঁত ভেঙে গেল, কপালে আঘাত লেগে কপাল থেকে রক্ত পড়তেছিল, তখন তিনি বলছিলেন এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাই দিল? এই জাতির কিসমত কি করে ভালো হবে? কষ্ট পেয়ে এই কথাটি বলেছিলেন। আর বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার কওম বোঝে না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দাও। বলেন আমিন। যারা যারা এইসব কথা বলে অনেক লেখাপড়া করেছে, অনেক অনেক লেখাপড়া করেছে। বিমল মিত্রের এত বড় বই পড়েছে, শরতের এত এত রচনা পড়েছে, রবীন্দ্রনাথের এত এত রচনা পড়েছে, নিহার রঞ্জন, জরাসন্ধ, কৃষ্ণচন্দ্র, বার্টন রাসেল, কোপার্নিকাস, কেপলার, মাও সেতুং, কালমাস, এদের অসংখ্য অসংখ্য বই পড়েছে, কিন্তু দুর্ভাগ্য কোরআন শরীফ পড়েনি, কোরআন জানে না। ওদের শিক্ষা যদি কোরআনমুখী হতো তাহলে ওরাই আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওদেরও ছিল। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। যুগ যুগ ধরে এর তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে। কোন মুফাসসির আজ পর্যন্ত বলতে পারেন না যে তাফসীর আমি যা করছি দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল, এরপর আর দরকার নাই, এইটাই শেষ। বলতে পারছে কেউ? পারে নাই। নিত্য নতুন তথ্য বেরিয়ে আসছে কোরআন থেকে এবং আসতে থাকবে। গোটা বিশ্ব উপকৃত হবে আল্লাহর কোরআন দিয়ে। আমি চিন্তা করেছি আমাদের কিছু ঘাটতি আছে। আমরা নিজেদেরকে দাবি করি মুমিন। আমরা নিজেদেরকে কি দাবি করি বলেন? মুমিন বলে দাবি করি। এখন মুমিন হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি, বৈশিষ্ট্য থাকা দরকার, সেসব বৈশিষ্ট্যের অভাব আমাদের মধ্যে দেখা দিয়েছে বলে আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে বিপদে ফেলেন, শিক্ষা দেন। এই বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে, মুমিনের বৈশিষ্ট্য অর্জন করতে হবে। সেজন্য আমি সূরা তওবার 112 নম্বর আয়াতটি বেছে নিয়েছি আপনাদেরকে বলার জন্য। এখানে কোরআনে কারীমের মধ্যে সূরা তওবায় আল্লাহ তাআলা মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। সূরা তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? 8টি। জান্নাতের সংখ্যা কয়টি? এই 8টি বৈশিষ্ট্য যদি আমরা ধরে রাখতে পারি আমাদের চরিত্রে, আমাদের চিন্তায়, চেতনায়, আমাদের মননশীলতায়, আমাদের চলায় ফেরায়, উঠায় বসায়, আমাদের লেনদেনে, আমাদের বক্তৃতায় বিবৃতিতে, আমাদের বিবাহ শাদীতে, আমাদের জীবন বৈচিত্র্যে, এই 8টি কোয়ালিটি যদি অর্জন করতে পারি, ধরে রাখতে পারি, অসম্ভব নয়, আল্লাহ তাআলা এরই বরকতে জান্নাতের 8টি দরজাই আমাদের জন্য ওপেন করে দিবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে আত-তাইবুন, তওবাকারী। তওবাকারী যারা তওবা করে, একবার না বারবার তওবাকারী, গুনাহ করতেই পারে, 1000 বার পারে। আল্লাহ তাআলা দিনের বেলায় তার হাত সম্প্রসারিত করে রাখেন যাতে রাতের গুনাহগারেরা মাপ চায়। হাদিস কিয়ামত পর্যন্ত